এই সংসারে এমন অনেক মানুষ আছে যারা নিজের হাসির জন্য অন্যের চোখের জলকে গুরুত্ব দেয় না। তারা ভাবে আমি ভালো থাকলেই হলো, বাকিটা পরে দেখা যাবে। কিন্তু এই পরে শব্দটা একদিন জীবনের সামনে পাহাড় হয়ে দাঁড়ায়। মানুষ ভুলে যায় এই জগতে কোনো কাজ একা হয় না। প্রত্যেক কর্মের সঙ্গে একটি অদৃশ্য ছায়া জন্ম নেয়, যাকে আমরা বলি ফল। আপনি যদি কাউকে ঠকান, সেটা হয়তো সেই মুহূর্তে আপনার লাভ এনে দেয়, কিন্তু সেই কর্ম নিজের সময় নিয়ে নিজের পথে হেঁটে একদিন ঠিক আপনার দরজায় এসে দাঁড়ায়। কেউ কেউ বলে আমি কাউকে ভয় পাই না। ভালো কথা, কিন্তু প্রশ্ন হলো আপনি কি নিজের কর্মকে ভয় পান? কারণ মানুষকে ফাঁকি দেওয়া যায়, সমাজকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু নিজের কর্মকে কখনোই নয়। শাস্ত্র আমাদের একটি গভীর শিক্ষা দেয়, এই নিয়মের বাইরে কেউ নন, স্বয়ং মহাদেবও নন। একদিন করুণাবশত না ভেবে এক অসুরকে বর দিয়েছিলেন। বর দেওয়া সহজ ছিল, কিন্তু তার পরিণাম সহজ ছিল না। পরিণামে সেই বরই এমন রূপ নিল যার হাত থেকে বাঁচতে মহাদেবকেও পিছু হটতে হয়েছিল। এই কাহিনী আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সচেতন করার জন্য। যদি দেবতারাও কর্মফলের নিয়ম এড়াতে না পারেন, তবে আমরা কি? শ্রেষ্ঠ কর্ম কি? প্রশ্নটা এটা নয় আমি কি করছি, প্রশ্নটা হলো আমি যা করছি সেটা কেমন। আপনার কাজ কাউকে শক্তি দিচ্ছে নাকি কাউকে ভেঙে দিচ্ছে? আপনার লাভ কারোর ক্ষতির উপর দাঁড়িয়ে নাকি সবার মঙ্গলের ভিত করে তুলছে? যে কাজ আপনাকে এগিয়ে নিয়ে যায় কিন্তু অন্যকে পেছনে ফেলে দেয়, সেটা উন্নতি নয়, সেটা বিলম্বিত পতন। সৎপথে মানে শুধু ধর্মগ্রন্থ পড়া নয়, সৎপথ মানে নিজের লাভের হিসাবের পাশে অন্যের প্রভাবের হিসাবও রাখা। যদি আপনার কর্মে কারো ক্ষতি না হয়, যদি আপনার চলায় কারো চোখ না ভেজে, যদি আপনার সাফল্যে অন্য কেউ অনুপ্রাণিত হয়, তাহলে আপনাকে কালকে ভয় পাওয়ার দরকার নেই, মহাকালকেও নয়। কারণ তখন আপনার কর্ম নিজেই আপনার ঢাল হয়ে দাঁড়াবে। এই জীবনে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো শুদ্ধ কর্ম। যেদিন আপনি নিজের কাজের দিকে তাকিয়ে বলতে পারবেন এটা ঠিক ছিল, সেদিন নিশ্চিন্তে বলতে পারবেন ভয় করার কিছুই নেই। জীবনে যখনই আমরা কোনো নতুন মানুষের মুখোমুখি হই, তখন অজান্তেই আমাদের ভেতরে একটি ধারণা জন্ম নেয়। কারো হাসি দেখে মনে হয় মানুষটা নিশ্চয়ই খুব সহজ সরল, কারো গম্ভীরতা দেখে ধরে নিই সে অহংকারী, আবার কারো কথার চাতুর্যে মুগ্ধ হয়ে ভাবি সে খুব গুণী। কিন্তু সত্যি কথা বলতে কি, এই প্রথম অনুভূতিগুলো অধিকাংশ সময়েই সত্যের কাছাকাছি নয়, বরং আমাদের নিজের মানসিক প্রতিফলন মাত্র। মানুষকে আমরা যেমন দেখি সে অনেক সময় তেমন হয় না। আমরা আসলে তাকে দেখি আমাদের অভিজ্ঞতার আলোয়, আমাদের অতীতের স্মৃতির ছায়ায়। একজন মানুষের চরিত্র কোনো একদিনে তৈরি হয় না। বহু বছর, বহু ভুল, বহু প্রাপ্তি আর অপ্রাপ্তির ভেতর দিয়ে তার মন গড়ে ওঠে। যে মানুষটি আজ শান্ত, একসময় সে হয়তো ছিল অস্থির। যে মানুষটি আজ কঠোর, সে হয়তো কোনো এক সময় ভীষণ কোমল ছিল। কিন্তু এই পরিবর্তনের ইতিহাস আমরা একদিনে বুঝে উঠতে পারি না। আমরা চাই দ্রুত সিদ্ধান্ত নিতে, দ্রুত কাউকে ভালো বা মন্দের খোপে ভরে ফেলতে। এই তাড়াহুড়োই আমাদের সবচেয়ে বড় ভুল। মানুষ প্রথম পরিচয়ে নিজের আসল রূপ দেখায় না, দেখায় তার প্রস্তুত করা মুখোশ। কেউ নিজেকে বড় করে তুলে ধরে, কেউ নিজেকে নিরীহ প্রমাণ করতে চায়, কেউ আবার নিজের দুর্বলতাকে শক্তির আড়ালে ঢেকে রাখে। প্রথম আলাপ মানে এক ধরনের অভিনয়, যেখানে সবাই চায় ভালোভাবে ধরা দিতে, কিন্তু সময়ই একমাত্র আয়না যেখানে মানুষের প্রকৃত চেহারা ধীরে ধীরে স্পষ্ট হয়। কেউ আসলে কতটা অহংকারী তা বোঝা যায় তখনই যখন তাকে সম্মান দেওয়া হয়। কেউ কতটা সংযত তা বোঝা যায় তখন যখন তার হাতে ক্ষমতা আসে। কেউ কতটা লোভী তা বোঝা যায় তখন যখন তার সামনে সুযোগ খুলে যায়। আবার কেউ কতটা অহিষ্ণু তা ধরা পড়ে তখনই যখন তাকে স্বাধীনতা দেওয়া হয়। মানুষকে বোঝার জন্য শুধু কথা শোনা যথেষ্ট নয়,
তার আচরণ দেখাও জরুরি, বিশেষ করে সে যখন নিজের সুবিধাজনক অবস্থানে থাকে না। এই কারণেই বলা হয়, কাউকে পুরোপুরি না বুঝে তার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা বিপজ্জনক। কারণ তখন আমরা মানুষটিকে নয়, আমাদের কল্পনাকে ভালোবাসি, আর কল্পনা ভেঙে গেলে কষ্টটা বাস্তবের থেকেও বেশি হয়। তাই ধৈর্য ধরাই বুদ্ধিমানের কাজ, সময়কে তার কাজ করতে দেওয়াই শ্রেয়। যে মানুষটি আপনার জীবনে থাকার যোগ্য, সে সময়ের পরীক্ষায় ঠিক টিকে থাকবে। মানুষকে বোঝা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। দরকার শুধু স্থির দৃষ্টি, নীরব পর্যবেক্ষণ আর অহংবিহীন মন। বিচার করার তাড়না কমাতে পারলেই বোঝা যায় সবাই নিজের মতো করে যুদ্ধ করছে, নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে। তখন কাউকে ভালো বা মন্দ বলার চেয়ে বোঝার চেষ্টা করায় বড় হয়ে ওঠে। এই বোঝাপড়ার জায়গা থেকেই জন্ম নেয় ক্ষমা, জন্ম নেয় সহানুভূতি, জন্ম নেয় শান্তি। আর যে মানুষ শান্ত হতে শেখে, সে আর কারো দ্বারে সহজে আঘাতপ্রাপ্ত হয় না। কারণ সে জানে মানুষ মানেই অপূর্ণতা, মানুষ মানেই ভাঙা গড়ার গল্প। জীবনের পথে চলতে চলতে যদি আমরা এই সত্যটা গ্রহণ করতে পারি যে মানুষকে বুঝতে সময় লাগে, তাহলে অনেক অপ্রয়োজনীয় কষ্ট থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি। তখন সম্পর্কগুলো হালকা হয়, প্রত্যাশাগুলো বাস্তবসম্মত হয়, আর মন ধীরে ধীরে প্রশান্তির দিকে এগোয়। এই জীবনের পথে চলতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি যে দুটো জিনিসকে হালকাভাবে দেখে, সেগুলোই আসলে সবচেয়ে শক্তিশালী। একটি হলো নীরবতা, আর অন্যটি হলো প্রসন্নতা। বাইরে থেকে দেখলে এগুলো খুব সাধারণ মনে হয়, কিন্তু যিনি জীবনের গভীর জল পেরিয়ে এসেছেন, তিনিই জানেন এই দুই গুণ অর্জন করা কতটা কঠিন। নীরব থাকা মানে চুপ থাকা নয়, নীরবতা হলো নিজের ভেতরের উত্তেজনাকে দমন করা, অহেতুক প্রতিক্রিয়া না দেখানো, কথা বলার আগেই পরিস্থিতিকে বোঝার চেষ্টা করা। অনেক সময় আমরা সত্য বলার নাম করে এমন কথা বলে ফেলি যা সম্পর্ক ভেঙে দেয়, মনকে ভারী করে তোলে। অথচ একটু নীরব থাকলে সে একই পরিস্থিতি আপনাতেই শান্ত হয়ে যায়। নীরবতা অনেক সময় এমন সমস্যার সমাধান করে দেয় যা সত্য যুক্তি তর্কেও হয় না। আর প্রসন্নতা, এটা শুধু হাসি মুখ নয়, প্রসন্নতা হলো ভিতরের স্থিরতা, এমন এক অবস্থা যেখানে ঝড়ের মাঝেও মন কাঁপে না, বিপরীত পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা, অপমানের মাঝেও ভারসাম্য হারিয়ে না ফেলা, ব্যর্থতার মধ্যেও ভেঙে না পড়া, এটাই প্রকৃত প্রসন্নতা। এই গুণ অর্জন করা সবচেয়ে কঠিন, কারণ এখানে আপনাকে নিজের মনকেই জয় করতে হয়। জীবন এমন অনেক মুহূর্ত আছে যখন সব কিছু আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি সঠিক হয়েও ভুল প্রমাণিত হন, আপনি নীরব থেকেও দোষী সাব্যস্ত হন। তখনই পরীক্ষাটা সবচেয়ে বড়। সেই সময় যদি আপনি উত্তেজনায় কথা বলেন, তাহলে আগুনে ঘি ঢালা হয়। আর যদি আপনি নীরব থেকে নিজের প্রসন্নতা বজায় রাখেন, তাহলে সময় নিজেই সত্যটাকে সামনে নিয়ে আসে। নীরবতার একটা আলাদা শক্তি আছে, এটি আপনাকে পর্যবেক্ষক করে তোলে। আপনি তখন শুধু কথা শুনছেন না, মানুষকেও পড়ছেন। কে কী বলছে, তার আড়ালে কী ভাবনা কাজ করছে, সেটাও বুঝতে পারছেন। এই বোঝার ক্ষমতা জীবনে বহু ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায়। নীরব মানুষ অনেক সময় দুর্বল মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে সবচেয়ে শক্তিশালী, কারণ সে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। প্রসন্ন মানুষকে কেউ সহজে আঘাত করতে পারে না, কারণ সে জানে বাইরের ঘটনা তার ভেতরের শান্তি নির্ধারণ করে না। সে বোঝে সব কিছুই অস্থায়ী, সুখও দুঃখও। এই উপলব্ধি তাকে স্থির রাখে। তার হাসি তখন তার পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং তার চেতনার গভীর থেকে উঠে আসে। এই দুই গুণ একসাথে এলে জীবন ধীরে ধীরে সহজ হয়ে যায়, ঝামেলা কমে যায়, সম্পর্কের জট খুলতে থাকে, সিদ্ধান্ত পরিষ্কার হয়। আপনি তখন আর সব কিছুতে জড়িয়ে পড়েন না, বরং প্রয়োজন অনুযায়ী এগিয়ে যান, আবার প্রয়োজনে পিছিয়েও আসেন। এই ভারসাম্যই জীবনের সৌন্দর্য। যে মানুষ নীরবতা আর প্রসন্নতাকে আপন করে নিতে শেখে, সে বুঝে যায় সব যুদ্ধ লড়তে নেই, সব কথার উত্তর দিতে নেই, সব অপমানের জবাব দিতে নেই। কিছু জিনিস ছেড়ে দেওয়াই প্রকৃত জয়। এই ছেড়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে
গভীর শক্তি। এই শক্তি ধীরে ধীরে মনকে হালকা করে, চিন্তাকে পরিষ্কার করে, আর জীবনকে করে শান্তিময়। তখন আর কিছু প্রমাণ করার তাগিদ হয় না, কারো থেকে স্বীকৃতি পাওয়ার ক্ষুধাও থাকে না। নিজের ভেতরের শান্তিটাই তখন সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। মানুষ সারা জীবন কিছু না কিছু পাওয়ার আশায় ছুটে চলে। কেউ অর্থ চায়, কেউ ভালোবাসা চায়, কেউ সম্মান, কেউ পরিচিতি। এই পাওয়ার আকাঙ্ক্ষায় মানুষকে পরিশ্রম করতে শেখায়, রাত জাগাতে শেখায়, ধৈর্য ধরতে শেখায়। অনেক সময় দীর্ঘ প্রচেষ্টার পর আমরা কাঙ্ক্ষিত জিনিসটি পেয়েও যাই। তখন মনে হয় এবার বুঝি জীবনের লড়াই শেষ। কিন্তু প্রকৃত সত্য হলো, লড়াই তখনই শুরু হয়, কারণ কিছু অর্জন করা যতটা কঠিন, সেটাকে ধরে রাখা তার থেকেও কঠিন। এই সত্যটা মানুষ খুব দেরিতে বুঝতে শেখে। যেদিন আমরা কোনো কিছুকে পাওয়ার আনন্দে তার মূল্য ভুলে যাই, সেদিন থেকেই তার বিদায়ের পথ তৈরি হতে থাকে। মানুষ প্রায় ভাবে, যা একবার পেয়েছি তা বুঝি চিরকালের জন্য আমার হয়ে গেছে। কিন্তু জীবন এমন কোনো চুক্তি করে না। অর্থের কথা ধরুন, একজন মানুষ কত কষ্ট করে ধন অর্জন করে, কত রাত নির্ঘুম কাটায়, কত ঝুঁকি নেয়। ধন যখন আসে তখন সে নিজেকে নিরাপদ মনে করে, কিন্তু ধীরে ধীরে যদি সেই ধনের প্রতি সম্মান হারিয়ে যায়, যদি তা সঠিকভাবে ব্যবহার না করতে হয়, যদি কৃতজ্ঞতা না থাকে, তাহলে সেই ধন একদিন নীরবে দূরে সরে যায়। তখন মানুষ বলে ভাগ্য খারাপ। আসলে ভাগ্যের আগে মন বদলে গিয়েছিল। ভালোবাসার ক্ষেত্রেও একই সত্য। যে সম্পর্ক পাওয়ার জন্য আমরা একদিন প্রাণপণে চেষ্টা করেছিলাম, তা পেয়েও গেলে আমরা তাকে অবহেলা করতে শুরু করি। সময় দেওয়া কমে যায়, যত্ন কমে যায়, গুরুত্ব কমে যায়। আমরা ভুলে যাই সম্পর্কও বেঁচে থাকতে যত্নে। ঠিক যেমন আগুন জ্বলে থাকে বাতাসে, যত্নের অভাব সেই আগুনে নিভে যায়। তারপর আমরা দোষ দিই সময়কে, পরিস্থিতিকে, মানুষকে। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, এই কথা সবাই জানে, কিন্তু মেনে নিতে চায় খুব কম মানুষ। আমরা চাই প্রাপ্তি স্থায়ী হোক, কিন্তু নিজের চেষ্টা যেন কমে যায়। এই অসামঞ্জস্য কষ্টের মূল কারণ। যে মানুষ এই সত্যটা আগে বুঝে ফেলে, সে অনেক দুঃখ থেকে বেঁচে যায়। কৃতজ্ঞতা এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। যে মানুষ প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেয়, এই প্রাপ্তি আমার পরিশ্রমের ফল, সেই মানুষ কখনোই আলসেমি করে না। সে জানে যা পেয়েছি তা রক্ষা করতে আবারও পরিশ্রম দরকার। কৃতজ্ঞতা মানুষকে নম্র রাখে, তাই নম্রতায় প্রাপ্তিকে দীর্ঘস্থায়ী করে। জীবনে যখনই কিছু আপনার কাছে আসে, সম্পদ, সম্পর্ক, সুযোগ বা সম্মান, তখন থেমে একবার ভাবুন আপনি এটাকে কিভাবে আগলে রাখবেন। শুধু ভোগ করার কথা ভাবলে চলবে না, রক্ষা করার কথাও ভাবতে হবে। কারণ জীবন সব সময় দেয় না, কখনো কখনো পরীক্ষা নেয়। যে মানুষ প্রতিদিন একটু হলেও নিজের কাজকে উন্নত করার চেষ্টা করে, যে মানুষ নিজের প্রাপ্তিকে হালকা ভেবে নেয় না, সেই মানুষ ধীরে ধীরে স্থায়িত্ব অর্জন করে। তার জীবনে ঝড় আসে ঠিকই, কিন্তু সব কিছু ভেঙে দিতে পারে না, কারণ তার ভিত শক্ত। এই ভিত তৈরি হয় সচেতনতা থেকে, কৃতজ্ঞতা থেকে, আর নিরবচ্ছিন্ন পরিশ্রম থেকে। এই তিনটি গুণ একসাথে থাকলে প্রাপ্তি শুধু আসে না, টিকেও থাকে। রাগ, হিংসা, অহংকার এগুলো মানুষকে শক্ত করে না, বরং ভেতর থেকে দুর্বল করে দেয়। তাই প্রকৃত শক্তি মানে অন্যকে হারানো নয়, নিজের ভেতরের অশান্তিকে জয় করা। যে মানুষ নিজের ক্রোধকে থামাতে পারে, নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষই সত্যিকারের অর্থে বিজয়ী। এই উপলব্ধি একদিন হঠাৎ আসে না, ধীরে ধীরে আসে, অভিজ্ঞতার মধ্য দিয়ে আসে, ভুল আর শেখার পথ বেয়ে আসে। কিন্তু একবার এলে মন আর আগের মতো থাকে না। তখন জীবন আর বোঝা মনে হয় না, বরং এক গভীর যাত্রা মনে হয়, যেখানে সব কিছুরই অর্থ আছে, এমনকি কষ্টেরও। এই যাত্রার শেষে মানুষ আর প্রশ্ন করে না, অভিযোগও করে না। সে শুধু নিজের কাজ করে, নিজের পথ ধরে হাঁটে, আর অন্তরে এক শান্ত বিশ্বাস বহন করে। আর সেই বিশ্বাসের গভীর থেকে নিঃশব্দে উঠে আসে একটাই নাম, রাধে রাধে। ভিডিওটি শেষ হওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর কমেন্ট বক্সে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণের জয়।